মেহেদী হাসান মিরাজকে পেছনে ফেলে বিশ্বকাপে টাইগার স্কোয়াডে জায়গা পেয়েছেন শেখ মেহেদী হাসান। তাই এই স্পিন অলরাউন্ডারের লক্ষ্য টি-20 বিশ্বকাপে নিজের অতীত পারফরম্যান্স ছাড়িয়ে যাওয়া। মেহেদী হাসান মিরাজ এবং শেখ মেহেদী হাসান যমজ না হলেও দুইজনের নামের মতো কাজেরও মিল যথেষ্ট। দুইজনই স্পিন অলরাউন্ডার, বল ও ব্যাট করে থাকেন ডান হাতে। তবে পার্থক্য আছে গুরুত্বপূর্ণ একটা জায়গায়। ওপেনিং থেকে শুরু করে যে কোনো পজিশনে ব্যাট হাতে প্রমাণিত মেহেদী মিরাজ আর শেখ মেহেদীর ব্যাটিং পজিশন ৭ অথবা ৮ নম্বরে। টি-20তে ২৫ ম্যাচ খেলে ১৪.৫৮ গড়ে ২৪৮ রান করা মেহেদী মিরাজের চেয়ে ২২ ম্যাচ বেশি খেলে ১৩.২০ গড়ে শেখ মেহেদীর রান ৩১৭। ৪৫ ইনিংসে ৬.৫৮ ইকোনমিতে শেখ মেহেদীর উইকেট ৩৮ আর ২৩ ইনিংসে ৮.২৪ ইকোনমিতে মেহেদী মিরাজের উইকেট ১৩টা। পরিসংখ্যানের ১৯-২০-এর সুবিধায় শেখ মেহেদী স্বপ্ন বুনছেন এখন ২০২৪ টি-20 বিশ্বকাপ নিয়ে। একটা বছর আপনি ন্যাশনাল টিমে টানা খেলতেছেন, সামনে একটা ওয়ার্ল্ড কাপ, তো ওইটা নিয়ে সবাই এক্সাইটমেন্ট কাজ করে অ্যাজ এ প্লেয়ারের ভিতরে, এবং পার্ট অফ ওয়ার্ল্ড কাপের টিম হওয়াটা আসলে একটা প্রাইডের বিষয়। এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আসলে নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ওয়ানডে ও টি-20 মিলিয়ে শেখ মেহেদীর আন্তর্জাতিক অভিজ্ঞতা মাত্র ৫৮ ম্যাচের। বিপরীতে ৩ ফরম্যাট মিলিয়ে মেহেদী মিরাজের ১৬৫ ম্যাচের অভিজ্ঞতা। মার খেলো কোথায় সেই ভাবনা নিশ্চয়ই তাড়িয়ে বেড়াচ্ছে মেহেদী মিরাজকে। তবে শেখ মেহেদী নিশ্চয়ই বুঝতে পেরেছেন সেই হিসাব, তাই তো আসন্ন বিশ্বকাপে ছাড়িয়ে যেতে চান নিজেকে। ব্যক্তিগত চ্যালেঞ্জ আছে যে ফার্স্ট রাউন্ড ভালোভাবে কমপ্লিট করে নেক্সট রাউন্ডে আগে যাও। আমি যেভাবে পারফরমেন্স করতে চাই ওইভাবে করতে চাই না ওয়ার্ল্ড কাপে, এর থেকে বেটার আরও ভালো করতে চাই। আসন্ন টি-20 বিশ্বকাপের ঘোষিত বাংলাদেশ দল নিয়ে সমালোচনা চলছেই। বিশেষ করে শেখ মেহেদীর পজিশনটা নিয়েই কথা হচ্ছে বেশি। তাই পারফরমেন্স দিয়েই বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করতে হবে এই অলরাউন্ডারকে। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।